আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল নিয়ে হাজির হয়েছি। অনেক ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা এই সম্পর্কে আমল জানতে চান, এইরকম আমল তালাশ করেন যে পড়ায় মনোযোগী কিভাবে হওয়া যায়। এর একটা আমল আমাদের বলে দিন, কিভাবে পড়ায় মনোযোগী হওয়া যাবে, পড়ায় মন বসানো যাবে। বন্ধুরা, পড়ায় অনেকে বসতে পারলে নানান রকমের চিন্তা পেরেশানির দিকে তার ধ্যান চলে যায়, বিভিন্ন খেলতামাশার দিকে ধ্যান চলে যায়, মোবাইলের দিকে ধ্যান চলে যায়, টিভির দিকে ধ্যান চলে যায়। তো বন্ধুরা, আপনার ধ্যানটা যেন ঠিক থাকে, আপনার মন মানসিকতা যেন পড়ার মধ্যে থাকে, এই আমলটা যদি করতে পারেন আপনার পড়ার ক্ষেত্রে মন মানসিকতা তৈরি হবে ইনশাআল্লাহ। আপনার পড়ায় মনোযোগ বসবে, পড়ার টেবিলে যখন আপনি বসবেন এই আমলটি করে বসবেন ইনশাআল্লাহ, আপনার যতক্ষণ মনে চায় আপনি পড়তে পারবেন, আপনার অন্য কোনো খবর থাকবে না। দর্শক, আমাদের প্রত্যেকের পড়ার মনোযোগী হওয়া দরকার আছে, আর নচেত পড়া যদি না হয় তাহলে ভালো রেজাল্ট করা যাবে না, সফলতা লাভ করা যাবে না। আপনি যদি মনোযোগটা ঠিক মতো রাখতে পারেন তাহলে অল্প পড়লেও কিন্তু পড়া মুখস্থ হয়ে যাবে, আর যদি মনোযোগ না থাকে অনেক পড়লেও কিন্তু পড়া মুখস্থ হবে না। তো মনোযোগ খুবই প্রয়োজন, অনেক ইম্পর্টেন্ট। তো দর্শক, আপনারা যে পদ্ধতিতে আমলটা করবেন, প্রথমত একটা গ্লাসে পানি নেবেন। একটা গ্লাসে পানি নিয়ে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে দোয়াটা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করবেন। আর একটা গ্লাসে পানি নিয়ে ওই গ্লাসে ফুঁক দিয়ে পানিটা পান করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আপনার পড়ায় মনোযোগ বসবে। দর্শক, পড়ার ক্ষেত্রে মনোযোগ এটা নষ্ট করে দেয় ইবলিস, শয়তান। শয়তান কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, যার পড়িস না পড়ার ক্ষেত্রে ধোঁকা দেয়, যে অন্যান্য কাজ কর, মোবাইল টিভি ইত্যাদি বিভিন্ন কিছু দেয়, তো শয়তান ধোঁকা দেয়। তো আপনি যদি এই দোয়াটা পার করে পানি পান করতে পারেন, ইবলিস শয়তান আপনার থেকে দূর হয়ে যাবে, পরে আপনার মনোযোগ বসবে। দর্শক, আপনি এই আমলটা পড়া শুরু করার আগে করে নেবেন। আর তাছাড়া পড়া শুরু করে দিয়েছেন, তো পড়ার মাঝখানে যদি আপনার সমস্যা হয় যে আপনি পড়তেছেন, আধা ঘন্টা পড়লেন, 1 ঘন্টা পড়লেন, আপনার পড়ার মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন চাইলে আপনি এই আমলটা করে এরপর আবার পড়া শুরু করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ফলাফল লাভ করবেন। দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।